কোনো ব্যক্তির যদি এই 3টি ত্রুটি থাকে তাহলে আপনি ওই ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব তো দূরে থাক, তার কাছেও যাবে না। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তার অন্তরটা ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে অনেক দূরে চলে গেছে। ইবাদত জিকির তার অন্তরে নাই বললেই চলে, তার অন্তরটা খালি থাকে। আল্লাহর জিকির ইবাদত থেকে তার অন্তরটা খালি থাকে। এই ধরনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটা মন চায় জিন্দিগিতে চলে, মন গড়া জিন্দিগিতে চলে, মন যেভাবে চায় ওভাবে চলে, নিজে মন চায় জিন্দিগিতে চলতে চলতে শুধু গুনাহ আর গুনাহে লিপ্ত আছে। রব কিভাবে বলছে, তার কোনো ধরনের ভ্রুক্ষেপই নাই, শুধু মন গড়া চলতেছে, মন যেভাবে চাইতেছে সেভাবে চলতেছে। 3 নাম্বার হচ্ছে গুনাহ এবং আল্লাহর নাফরমানির সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলছে। এটা যে গুনাহ, এটা যে খারাপ, এটা যে পাপ, এটা যে অশ্লীল, এটা বেহায়াপনা, এটা আল্লাহর নাফরমানি, এই সমস্ত কিছু সে বুঝতেছে না, বুঝলেও সে শুধু করতেছে। এটা যে একটা সময় আসি সে তাকে কি করতে হবে, স্টপ, এখন থেকে গুনাহ থেকে আমাকে পারেক হইতে হবে, তার এটাই বুঝতেছে না, অথবা বুঝলে সে শুধু করতেছে। সীমা নাই গুনাহের মধ্যে, নাফরমানের কোনো সীমা নাই। এই 3টা গুণ যদি কারো কাছে থাকে, তাকে বন্ধু বানানো তো দূরে থাক, তার কাছেও যাবে না। সর্বপ্রথম গুণ হচ্ছে তার অন্তরটা ইবাদত, আল্লাহর জিকির থেকে পারেক, আল্লাহর জিকির থেকে খালি। 2 নাম্বার হচ্ছে মন গড়া জীবন চলে, মন গড়া জিন্দিগিতে চলে। 3 নাম্বার হচ্ছে গুনাহ এবং আল্লাহর নাফরমানির সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলছে। এই 3 গুণ যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আত্মীয়, যত কাছের মানুষই থাকুক, তার কাছে যদি এই গুণগুলো থাকে, তার কাছে চলা তো দূরে থাক, বন্ধুত্ব উঠা বসা তো দূরে থাক, তার থেকে দূরে থাকা সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।